নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো পরিবার, আবার কোনো কোনো পরিবারে একজন ছাড়া সবাই মারা গেছে। ভয়াবহ পাহাড় ধসে মৃত্যুর এমন মর্মন্তুদ কাহিনী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, যেখানে মারা গেছেন ১৯ জন। পাহাড়ের এই রুদ্রমূর্তিতে হতবাক এখানকার বাসিন্দারা, আর এজন্য তারা দুষছেন নির্বিচারে পাহাড় কেটে বসতি করাকে। রাঙ্গুনিয়া ঘুরে এসে আরো জানাচ্ছেন এমদাদুল হক, আর ছবি তুলেছেন আবু জাহেদ। মাটির সাথে মিশে গেছে বসতঘর, সাথে নিভে গেছে কিছু তাজা প্রাণ। পাহাড়ের ধ্বংসলীলার এই চিত্র চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলের টাইকারঘোনা এলাকার, যেখানে পরিবার নিয়ে থাকতেন দিনমজুর ইসমাইল। বসতঘরের উপর পাহাড় ধসে মৃত্যু হয়েছে 4 সদস্যের পরিবারটির সবার। যারা ওগুলা মরছে ওখান থেকে বাইর করছে, ওই লাশ ওইখান থেকে বাইর করছে। ওখান থেকে মানে মানুষে আসে বাইর করানোর পরে লাশগুলো 4 জনেরকে এখানে শুয়া রেখে এর পরে তো দাফন করে হয়েছে। মাটি ভেঙে সাবাতল পড়ে গেছে। সাবাতল যখন পড়ে গেছে বলছে আমি আসি দেখতেছি, কারো দেখতেছি না, ঘর কোনটা এটা দেখতেছি না। এগুলো দেখে আমি ভয় পেয়ে গেছি। দেখছি এটা সব ভেঙে গেছে। পরিবার এখানে 4 জন আছে, 4 জন মেডির তলে ঢুকে গেছে। প্রায় একই দৃশ্য কয়েকশো গজ দূরের সদ্য বিদেশ ফেরত নজরুল ইসলামের পরিবারে। আকস্মিক পাহাড় চাপায় প্রাণ গেছে তিনি সহ 4 জনের। ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার মেয়ে। বিহারি বাড়ি গেছে না, ফুসল বিহার বাড়ি জানে মনে বুঝাইদা একটা বুতুল লাশ তাহলে এখন পেলাম যে মেডি সরাই দেরি মেডি সরাতে মানে আর অনেক মানুষ হয়ে গেছে। কি সহ্য মারা গেল আমার বাগিনী একটা, আমার বোন জামাই। পাহাড় ধসে চট্টগ্রামে সবচেয়ে বেশি 19 জন মারা গেছে এই রাঙ্গুনিয়াতে। স্থানীয়দের দাবি, ভয়াবহ পাহাড় ধসের এমন দৃশ্য নজিরবিহীন। এজন্য নির্বিচারে পাহাড় কাটা, পাহাড়ের উপর বা পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকেই দায়ী করলেন তারা। আস্তে আস্তে পাহাড় কাটছে, পাহাড় কাটার পরে পাহাড়গুলো হসকে যাচ্ছে, উপর থেকে পাহাড় বানে মাটিগুলো নিজে যে করবো ভাঙিয়েছে। এখন এই জন্য আমাদের থেকে সচেতন হতে হবে, এই যে পাহাড় না কাটে বা পাহাড় কাটলে দূর থেকে ঘরগুলো বানতে হবে। মঙ্গলবারের পাহাড় ধসে চট্টগ্রাম জেলায় মারা যায় 25 জন। এর মধ্যে 4 জন মারা যায় চন্দনাইশে। এমদাদুল হক, চ্যানেল 24, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।